ম্যাডামের নির্দেশে প্রধানমন্ত্রী তখন আমাকে চার্টার্ড বিমান করে দেশের বাইরে নিয়ে গেলেন। সেখানে আমি 41 দিন কোমায় ছিলাম। 41 দিন কোমায় ছিলাম। কেউ বলে নাই যে আমি বাঁচবো আর কি। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। দিন যাপন কেমন কাটছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। পারিবারিকভাবে আপনাকে আপনাদের সবাই যে বিএনপি পরিবার বলে, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা সকলেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত সরাসরিভাবে। আমাদের রাজনীতি শুরু হয়েছিল আমার মেজু ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। উনি ছাত্র জীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি মূলত ছিলেন লেখক আর কি, রাইটার আর কি, কবি ছিলেন। সেভাবে জিয়া রহমান যেখানে যেতেন সেখানে তিনি থাকতেন আর কি সবসময়। তো সেখান থেকে আপনার আমার মেজু ভাই, তারপরে আমার সেজু ভাই যে মির আশরাফুল আজম, যিনি কমিশনার ছিলেন এবং ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তারপরে তো আমরা দুই ভাই আসলাম, মির শরফত আলী শুকুর, তারপরে আমি আসছি। আমাদের পরিবারের প্রতিটি সদস্য বা অন্যান্য ভাইরাও বিভিন্ন জায়গায় যারা রয়েছে সকলেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি তো ধরেন 80 দশকের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি 86 সালে। আর আমি যে স্কুলে লেখাপড়া করেছি ওয়েস্টার্ন হাই স্কুল আজিপুর, আপনি জানেন সেই স্কুলের সভাপতি ছিলেন ব্যারিস্টার, প্রথম মেয়র ছিলেন ঢাকার ব্যারিস্টার আবুল হাসান সাহেব। তিনি ওই স্কুলের সভাপতিও ছিলেন। স্কুলে স্টুডেন্ট ছাত্র ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিও ছিলেন। যার আলোকেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোটখাটো প্রোগ্রামগুলো তো ওয়েস্টার্ন স্কুলে তিনি প্রধান অতিথি হয়ে আসতেন। সেই সুবাদেই যেহেতু আমি স্কুলের ছাত্র ছিলাম, অনেকবার প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হ্যান্ডশেক করার সুযোগ আমার হয়েছে। যার কারণে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি যেহেতু ঢাকা কলেজের বিপি ছিলেন, আপনার রাজনীতির বয়স দীর্ঘ 40 বছর, দীর্ঘ সময় রাজনীতির সাথে বিএনপির সাথে অতস্পূর্বভাবে আপনি জড়িত রয়েছেন। আপনি বিএনপির সাবেক মরহুম যে চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তার সাথে কিরকম সান্নিধ্যে ছিলেন বা কিরকম ভাবে আপনি তাকে তার রাজনীতিকে ফলো করেছেন? খুব কাছাকাছি ছিলেন ম্যাডামের। আর ম্যাডাম ছোটখাটো ছিলেন তো ম্যাডাম খুব পছন্দ করতেন আর কি। হ্যাঁ, ম্যাডামের যখন আমি 90 সালে প্রথম আমরা নির্বাচিত হয়ে ছাত্র সংসদে যাই, আপনি দেখবেন একটা ছবি আছে ম্যাডামের এই ন্যাচারাল ছবি আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, দেখবেন নিশ্চয়ই আমার একটা ছবি আছে এখানে। ম্যাডাম কিন্তু সবসময় ঢাকা, কিন্তু সেখানে ধানমন্ডির 27 নম্বর অফিস ছিলেন। আমরা যখন নির্বাচিত হয়ে গেলাম তখন ম্যাডাম আমাকে জিজ্ঞেস, এই পিচ্ছি অনেক রাগ না? আমার ইমিডিয়েট বর্ডারকে বলতেছে। আমি মাথা নিচা করেছিলাম। তখন ম্যাডাম আমাকে পিচ্ছি হিসেবে আর কি করতে আর কি। আমরা যেখানে ছিলাম, খালেদা জিয়ার সাথে যে দীর্ঘ সময় আপনার রাজনীতি আলোচনায় ছিলেন, আপনি দীর্ঘদিন আপনি জেলও খেটেছেন, আপনার কতগুলো মামলা রয়েছে? আমার এই পতিত সরকারের 17 বছরের যে মামলা ছিল, এগুলো আমার 150-টির ভিতর মামলা ছিল। তার ভিতরে আমার সাজা দিয়েছিল সপ্তাহে কয়দিন না, প্রতিদিনই তো ছিল হাজিরা, মোকাবেলা করেছি। গত 16 ফেব্রুয়ারি 2004 সনে আপনার উপর একটি বর্বরোচিত নির্মম হামলা হয়েছে। সেই ঘটনা সম্বন্ধে আপনি কি কিছু বলবেন? আচ্ছা দেখুন, 2004-এর 16 ফেব্রুয়ারি, তার আগেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। 2016 যে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছিল, আমি বাসার থেকে তখন আওয়ামী লীগের হরতাল ছিল 2 দিন পরে, আমি বাসার সামনে, তখন আমাকে আমাদের যে আসলে আমাদের লোকালিটির একটা ভালো জনপ্রিয়তা ছিল, বাসার থেকে বাইরের থেকে আসছি, তখনই আমাকে বেশ কতগুলা গুলি করা হলো পিছন দিক থেকে। তখন আমাকে নিয়ে গেল হাসপাতালে, মেডিকেলে। তখন পিছন থেকে গুলি করা, পিছন দিক থেকে গুলি করেছে। তখন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি তখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, কারণ বাজার বসতেন। আর তখন আমাদের পার্টি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন ম্যাডামের নির্দেশ, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার নির্দেশেই যখন 7 দিন পরে বলেন যে না, আমাদের পক্ষে সম্ভব না, যদি আপনাদের কিছু করার থাকে আপনারা ব্যবস্থা করতে পারেন। তৎকালীন আমার বাণিজ্য উপদেষ্টা যুবদলের প্রেসিডেন্ট ছিলেন বরকতুল্লাহ ফুলু, আমাদের মোয়াজ্জেম হোসেন আলা সাধারণ সম্পাদক ছিলেন, এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার নির্দেশেই
ম্যাডামের নির্দেশে প্রধানমন্ত্রী তখন আমাকে চার্টার্ড বিমান করে দেশের বাইরে নিয়ে গেলেন। সেখানে আমি 41 দিন কোমায় ছিলাম। 41 দিন কোমায় ছিলাম। 41 দিন কোমার পরে আমি যখন আসলো, তখন উনি স্মৃতিশক্তি আসলো টোটালি মানে ইচ্ছে ছিলাম, মানে কেউ বলে নাই যে আমি বাঁচবো আর কি, হ্যাঁ মানে ফিরে আসবে, এটা আল্লাহর উপরে করছেন। যাই 41 দিন কোমায় থাকার পরে যখন সেন্স আসলো, তখন আমি 3 মাস পরে বাংলাদেশে আসলে আসলাম চিকিৎসা শেষে। তারপরে তো ইতিমধ্যে এরপর তো অনেক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ধ্বংস করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য। শুধু আমাকে তো না, ধরেন ম্যাডামকে 100 রুপে মামলা দিয়েছে, মামলা জেলখানে 20 প্রয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে। তো সুতরাং ম্যাডাম এবং আমাদের মহাসচিব সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের উপর যে জুলুম, দেশের মানুষের উপর যে জুলুম, সুতরাং আমার ওই কষ্টটুকু আর আমার, যিনি আমাদের অস্তিত্ব, যিনি আমাদের আদর্শের জননী, তার উপরে যদি ধরো জুলুম হয়, আমরা তো কিছুই না। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, সেন্ট্রাল কমিটির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, অনেক বড় দায়িত্ব। যুবদল তো একটা গুরুত্বপূর্ণ সংগঠন। তারপরে তো পরবর্তী পর্যায়ে ধরেন যতগুলা মামলা হয়তো বেগম ম্যাডামের নামে হুকুমের আসামি করতেন, সেখানে আমাদেরকেও দেওয়া হতো। যাত্রাবাড়ি মামলা, বিভিন্ন জায়গায় মামলায় আমাদেরকে ম্যাডাম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে আমাদের মামলায় জর্জরিত হবে, যাতে আমরা কোথাও মুভ না করতে পারি। আমার বাসা আজিমপুর শেখ সাহেব বাজার, হাফ কিলোতে আমাদের একটা বাসা আছে। সেগুলো একটু লো প্রোফাইলের লোকজনের বসবাস। সেখানে একটা দারোয়ান দ্বারা বাসাটা পরিচালিত হতো। র্যাবের লোকজন সদস্যরা সেই বাসাটা ভাড়া নিয়ে 50 বস্তা এক্সপ্লোসিভ রেখেছে। আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাসায় আগে থেকে পরিকল্পিতভাবে Right. র্যাবের সদস্যরা এগুলো এখানে, রেখেছে। রাখছে। দেখছে রাত্রবেলা রেখে তারা 12টার সময় এলাকাকে মানে ঘিরে 144 দ্বারা জারি করে এই ব্রিগেডিয়ার জিয়া আর কৃষ্ণপদ রায় দুজন তারা এই কাজগুলা করেছে আমাদের দলের এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তৎকালীন সময় প্রথম আলো থেকে শুরু করে সবগুলা পত্রপত্রিকায় কিন্তু এই প্রচারিত হয়েছে। নিউজগুলা প্রচারিত হয়েছিল।